বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যারা একজন কেবিন ক্রু হিসাবে জয়েন করে তাদের কিন্তু প্রতি মাসে তাদের সব মিলিয়ে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত তাদের ইনকাম, যারা নতুন জয়েন করে। সিনিয়রগুলো খুব কমই ধরা পড়ে, যে অধিকাংশগুলোই ধরা পড়ে হচ্ছে নতুন যারা জয়েন করে, জুনিয়র 6 মাস, 1 বছর, 2 বছর চাকরিতে জয়েন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধরাটার প্রবণতাটা বেশি হচ্ছে। এই যে বাংলাদেশ এয়ারলাইন্সের একের পর এক কেবিন ক্রু দেখছি চোরাচালানে জড়িয়ে পড়ছে, এর ফলে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর নেপথ্যে আসলে কি, এবং সাথে সাথে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কেন কেবিন ক্রুরা জড়িয়ে পড়ছে এই চোরাচালানের সাথে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শাহজালাল বিমানবন্দরে কিন্তু কিছুদিন পরপরই আপনার স্বর্ণ চোরাচালানের সঙ্গে বিভিন্ন চক্রের সদস্যদের ধরা পড়ছেন। তো এর মধ্যে হচ্ছে যাত্রীদের সংখ্যাটাই কিন্তু বেশি। আমরা প্রায়ই দেখি যে যাত্রীরা হচ্ছে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকে বা একটা চক্র এটার সঙ্গে জড়িত থাকে বলে কিন্তু এটা দিন দিন বিস্তার ঘটছে। তো এর মধ্যে যখন আমরা দেখি যে বিমানের বা কোনো এয়ারলাইন্সের কেবিন ক্রু বা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা চোরাচালানের সম্পৃক্ত থাকে বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যরা এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তখন কিন্তু বিষয়টা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়। এবং এর মধ্যে আমরা গত কিছুদিন ধরে কয়েকটা, যেমন গত 1 বছরের যদি হিসাব করি আমরা, অন্তত 4টা ঘটনা আমরা পেয়েছি যেখানে হচ্ছে বিমানের কেবিন ক্রুরা তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্লাই করে যখন দেশে আসেন, যাত্রীদের সঙ্গে আসেন, আসার সময় তারা তাদের ব্যাগে অথবা তাদের সঙ্গে যে মালপত্র থাকে এগুলোর সঙ্গে কিন্তু তারা স্বর্ণ নিয়ে আসেন। তো স্বর্ণ নিয়ে যখন আসেন বিমানবন্দরে, তখন তাদেরকে যখন পরীক্ষা গ্রিন চ্যানেলটা বের হওয়ার সময় তাদেরকে কিন্তু তাদের সাথে কি আছে সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হয়। তখন দেখা যায় যে অনেকের কাছে স্বর্ণ ধরা পড়ছে। তো এইগুলো আবার কাস্টমস কর্মকর্তারা ধরেন, তারা ধরেই হচ্ছে আবার এগুলো নোট করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জানায় যে আপনার এই কর্মকর্তা বা এই বিমানের কেবিন ক্রু আপনাদের স্বর্ণ নিয়ে আসছেন। তো এই মাত্রাটা হচ্ছে যখন বেড়ে যায় তখন কিন্তু আসলে কিন্তু বিমানের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে, এবং কি মানুষের যে আস্থা বিমানের প্রতি, সেই আস্থার জায়গাটাও কিন্তু নষ্ট হচ্ছে। তো এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, তারা যেটা বলেছেন যে একজন কেবিন ক্রু যখন বিদেশে অবস্থান করে, সে আসার সময় সর্বোচ্চ $300 পর্যন্ত সে খরচ করে বা সে তার প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন। $300 মধ্যে হয়তো তার কসমেটিক্স, কাপড় চোপড় বা আপনার স্বর্ণ বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস আনতে পারবেন। তো সেক্ষেত্রে স্বর্ণের বিষয়টা কিন্তু সুনির্দিষ্টভাবেই বলা যে এটা কিন্তু তারা বহন করতে পারবে না, কিন্তু তারপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অপরাধের মাত্রাটা আবার একটু ভিন্ন থাকে। আপনি জানেন যে যারা কেবিন ক্রু হিসেবে জয়েন করে, তারা কেবিন ক্রু হিসেবে জয়েন করে কিন্তু সিনিয়রগুলো খুব কমই ধরা পড়ে, যে অধিকাংশগুলোই ধরা পড়ে হচ্ছে নতুন যারা জয়েন করে, জুনিয়র 6 মাস, 1 বছর, 2 বছর চাকরিতে জয়েন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধরাটার প্রবণতাটা বেশি হচ্ছে। কারণ হচ্ছে তারা অনেকেই বিষয়টা বুঝতে পারে না, বুঝে করে অথবা না বুঝে অনেকে করে। তো যেভাবেই করুক কিন্তু সেটা কিন্তু অপরাধ। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে বললেন যে লঘু শাস্তি দিয়ে কিন্তু তাদেরকে দায়মুক্তি করে দিচ্ছে। তো এর বড় কারণটা হচ্ছে যখন একজন বিমানের কেবিন ক্রু কেউ যদি ধরেন 5টা 7টা হচ্ছে আপনার স্বর্ণের বার নিয়ে আসলো, অথবা হাফ কেজি 1 কেজি পর্যন্ত স্বর্ণ নিয়ে আসলো, সেটা কিন্তু অনেক বড় অপরাধ। আবার অনেকে কি করেন যে আপনার 1 ভরি বা 2 ভরি একটা স্বর্ণের চেইন নিয়ে আসেন, একটা হার নিয়ে আসেন, অথবা হাতের আর মেয়েদের যে ব্যবহৃত অর্নামেন্টস থাকে সেগুলো নিয়ে আসেন। এগুলোর মাত্রা অনুযায়ী তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদেরকে দেখা যাচ্ছে যে দায়মুক্তি দেওয়াটাই বেশি উদ্যোগটা নিয়ে থাকেন। তো বিমানের বক্তব্য হচ্ছে যে অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে হচ্ছে দায়মুক্তিটা দেওয়া হয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখন একজন কেবিন ক্রু ধরেন আপনার চাকরিতে জয়েন করেছে, 6 মাস হলো অথবা 1 বছর হলো, 2 বছরের মাথায় সে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তখন তাকে শাস্তি হিসাবে যদি ছোট অপরাধ হয় তাহলে তার শাস্তি হিসাবে তো তাকে একবারে চাকরিচ্যুত করে ফেলাটাও বিমান মনে করছে যে না, ছোট অপরাধের জন্য একবারে চাকরিচ্যুত করার চেয়ে তাদেরকে সতর্ক করা, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া, তিরস্কার করা, অথবা তাদেরকে হচ্ছে শোকজের মাধ্যমে, অথবা তাদেরকে 1 বছর অথবা 2 বছর ইনক্রিমেন্ট বন্ধ রাখা, এই শাস্তিটা কি হচ্ছে বিমান প্রাধান্য দিচ্ছে। আরেকটাও এরকমও হয়েছে যে আপনার 1 কেজি বা আধা কেজি বা এর চেয়ে বেশি পরিমাণ স্বর্ণ যদি কেউ আনার চেষ্টা করে বা অপরাধের মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্ট থানায় কিন্তু মামলাও করেন। মামলা করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থাও কিন্তু নেওয়ার নজির আছে, তবে সেটা খুব কম। ছোট অপরাধে বড় অপরাধে ছোট শাস্তি বেশি দেওয়া হচ্ছে।
একদমই মুসা, আপনি লঘু শাস্তির যে বিষয়টি বলছিলেন, অপরাধ করলে অপরাধীরা শাস্তি পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই যে লঘু শাস্তির বিষয়টি যেটি আছে, আপনার কি মনে হচ্ছে না এই লঘু শাস্তির কারণে অপরাধীর অপরাধ করার মাত্রা বেড়ে যাচ্ছে বা তারা আরো সুযোগ পাচ্ছে, সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে? এটা অবশ্যই ঠিকই বলেছেন যে আপনার এই অপরাধ তো অপরাধী, তো অপরাধের মাত্রা অনুযায়ী সব অন্য অন্য সংস্থার বিমান কিন্তু এক না। আপনার সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিমান মানুষ যেটা জায়গাটার প্রত্যাশাটা কিন্তু অনেক। আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যারা একজন কেবিন ক্রু হিসাবে জয়েন করে তাদের কিন্তু প্রতি মাসে তাদের সব মিলিয়ে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত তাদের ইনকাম, যারা নতুন জয়েন করে। তো একজন এসএসসি পাস করে একটা ছেলে অথবা মেয়ে যখন কেবিন ক্রু হিসাবে চাকরি পেয়ে যায়, 2.5 লাখ টাকার প্রতি মাসে তাই সে হচ্ছে বেতন বা সুযোগ সুবিধা পাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে অনেকের মধ্যে এরকম একটা প্রবণতা হয়ে যায় যে টাকা আরও কীভাবে ইনকাম করা যায়। এই টাকা ইনকাম করতে গিয়ে কিন্তু আপনার এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তবে আমরা যেটা মনে করি বা এভিয়েশন সংশ্লিষ্ট খাতের বা যাত্রীদের যেটা প্রত্যাশা, এই ধরনের ছোট অপরাধ হোক কিন্তু শাস্তির মাত্রাটা হতে হবে দৃশ্যমান, যেহেতু একজনকে দেখে আরও 10 জন শিক্ষা নিতে পারে। বিমানের একজনকে শাস্তি দিবে এবং অন্য 10 জন যেহেতু সচেতন হয় যে না এই ধরনের অপরাধ করা যাবে না। এখন তিরস্কার করা বা লঘু শাস্তি দিয়ে হচ্ছে কাউকে মওকুফ করে দেওয়া, এই বিষয়টা করতে থাকলে কিন্তু অপরাধের মাত্রাটাও বাড়তে থাকবে। আপনি যেমনটি বলছিলেন যে ইনক্রিমেন্ট 2 মাস 3 মাস বন্ধ করা হচ্ছে, তিরস্কার করা হচ্ছে, আমার মনে হয় যে তাদেরকে আসলে কঠোর আইনগত ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা উচিত, নইলে অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে। এবং বিমান কর্তৃপক্ষের কথাও আপনি বলছিলেন, এখন পর্যন্ত কি জেনেছেন যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তাদের কোন শাস্তির আওতায় আনতে হবে বা তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যেকটা ঘটনায় যখনই হচ্ছে কাস্টমস কর্মকর্তারা কোনো কর্মকর্তাকে বিমানের কোনো কেবিন ক্রুর কাছে স্বর্ণ পায়, তাৎক্ষণিক কিন্তু সেটা লিখিতভাবে বিমানকে জানায়। তখন বিমান সেটা হচ্ছে তাদের বিষয়টাকে আমলে নিয়ে তারা বিভাগীয় মামলাটা করেন। বিভাগীয় মামলা করার পর সেটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে কিন্তু আপনার পুরো ঘটনাটা নিয়ে বিচার বিশ্লেষণ করে তারা একটা সিদ্ধান্তে আসেন। তো এই সিদ্ধান্তে আসতে যেয়ে তারা অধিকাংশ ক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে তারা শাস্তিটাই দেয় হচ্ছে ওই লঘু শাস্তি, যে তিরস্কার করা অথবা ইনক্রিমেন্ট বন্ধ রাখা, অথবা তার ইনক্রিমেন্ট বন্ধ রাখাটাই সর্বোচ্চ পর্যায়ে গেছে। আর কয়েকটা হয়তো কেস আমরা দেখেছি যে থানায় মামলা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে বিমানও সচেতন, তবে বিমান চাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে যেহেতু না হয়, সেই জায়গা থেকে বর্তমান যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আছেন তিনিও যথেষ্ট এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন, আমাদেরকে যেটা জানালেন যে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপে যদি কোনো কেবিন ক্রু ধরা পড়ে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না এবং লঘু শাস্তি বলে কিছু থাকবে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তিটুকু যতটুকু দেওয়া যায় সে আইন অনুযায়ী সেটাই তারা করবেন। এখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় এই অপরাধ প্রতিরোধের জন্য বিমান কর্তৃপক্ষের কি ধরনের শাস্তি বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? দেখুন, অপরাধের জন্য বিমানের সর্বোচ্চ শাস্তিটুকু আপনার হতে পারে যে তাকে চাকরিচ্যুত করে, একটা বড় শাস্তি তো আর কিছু হতে পারে না। তো একজন ব্যক্তিকে চাকরিচ্যুত করে ফেলা, একজন কেবিন ক্রু পর্যায়ে নেওয়ার, তার ফ্লাইট যখন করে একটা কেবিন ক্রু তৈরি করতে কিন্তু সময় লাগে। তো এই গ্যাপটা ফিল আপ করতে কিন্তু বিমানেরও দীর্ঘদিন আবার সময় লাগে, যে নতুন করে একজনকে চাকরিচ্যুত করবে, আবার সার্কুলার দিবে, আবার তাকে ট্রেন আপ করবে, তারপর আবার ফ্লাইটে দিবে, বিশাল কিন্তু একটা সময় 1.5-2 বছর 3 বছরের একটা গ্যাপ পড়ে যায় যদি নতুন হয়। আর পুরাতন হলে তো সেটা আরও বেশি বড় একটা ঘাটতি তৈরি করে। তো সেই জায়গায় বিমানের উচিত যে তাদেরকে সচেতনতাটা বাড়ানো, তাদেরও বিমানের যারা সংশ্লিষ্ট ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন তাদেরও আরও বিষয়গুলো গুরুত্ব দেখা উচিত। একদমই, আমরাও তাই চাই যে বিমান কর্তৃপক্ষ যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।